তো থার্ড হচ্ছে মেমোরি রেজিস্টার। তো মেমোরি রেজিস্টার অ্যাকচুয়ালি কি করে, মেমোরি রেজিস্টার হয় এটাকে আবার 16 বিট রেজিস্টারও বলা হয়ে থাকে, কারণ আমাদের মেমোরির অ্যাড্রেস লাইন হচ্ছে 16 বিট। তো মেমোরি রেজিস্টারও দুই টাইপের হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, এবং সেকেন্ড হচ্ছে আমাদের স্ট্যাক পয়েন্টার। তো ফার্স্টে কথা বলবো হচ্ছে প্রোগ্রাম কাউন্টার নিয়ে। তো প্রোগ্রাম কাউন্টার এটা সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। প্রোগ্রাম কাউন্টার মেইনলি হচ্ছে আমাদের মেমোরির অ্যাড্রেসকে পয়েন্ট করে। তো আমরা সে হচ্ছে এটা আমাদের মাইক্রোপ্রসেসর বা মিউপি। তো এখানে মিউপি আর এখানে রয়েছে কি মেমোরি, যেহেতু আমরা বলছি মেমোরি রেজিস্টার। তো মেমোরির মধ্যে হচ্ছে রেজিস্টার থাকে এবং রেজিস্টারের অ্যাড্রেস থাকে। সে হচ্ছে এটা 6000H, এটা 6001H, এটা 6002H। আর এখানে আমাদের থাকে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, যে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আমাদের অ্যাড্রেস থাকে। তো এখানে কার অ্যাড্রেস থাকে, আমরা যে নেক্সট ইনস্ট্রাকশনটা ফেচ করব তার অ্যাড্রেস থাকবে। তো আমরা এখানে সে হচ্ছে এখানে আমাদের অপকোড রয়েছে XX এবং এখানে অপারেন্ড রয়েছে XY। তো আমাদের যে ইনস্ট্রাকশন রয়েছে, সাপোজ সে হচ্ছে মুভ B06H, এই ইনস্ট্রাকশনটি এখানে রয়েছে। তো এখানে যে মুভ বি এটা হচ্ছে আমাদের অপকোড বা অপারেশন কোড, এবং 06H এটা হচ্ছে আমাদের অপারেন্ড। তো এই যে মুভ বি এটা বলছি আমরা XX এবং 06H যে ডেটা বা অপারেন্ড এটা বলছি আমরা XY। তো এখানে আমাদের কি করতে হবে, ফেচ করতে হবে। তো প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আমাদের জানায় যে কোন অ্যাড্রেস থেকে আমরা ইনস্ট্রাকশন ফেচ করব। তো প্রোগ্রাম কাউন্টারের ফার্স্টে থাকে হচ্ছে সেই লোকেশন। তো এখানে 6000H এই অ্যাড্রেসকে লোকেট করছে। তো এখান থেকে এই অ্যাড্রেসকে লোকেট করছে, তার মানে হচ্ছে এই অ্যাড্রেসে আমাদের যে অপকোড রয়েছে তাকে ফেচ করতে বলা হচ্ছে। তো ফেচ করবো আমরা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে, এটা একটা রেজিস্টার। তো এখানে আমরা ফেচ করব। তো ফেচ, তো প্রোগ্রাম কাউন্টার মেইনলি ইউজ করা হয় হচ্ছে ফেচের জন্য, যেখানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের ভিতরে যে অ্যাড্রেস থাকে সেটি পয়েন্ট করবে মেমোরির সেই অ্যাড্রেস, যে অ্যাড্রেস থেকে আমরা অপকোড ফেচ করব। তো ইনস্ট্রাকশন রেজিস্টারে XX চলে আসলো, দেন এখান থেকে ডিকোড হবে। তো ডিকোড হওয়ার পরে কি হবে, ডিকোড হওয়ার পরে আমাদের এখানে আমরা দেখতে পারবো যে আমাদের মুভ করতে বলছে বি এর মধ্যে একটা ডেটা। তো আমাদের ডেটা লাগবে। তো একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয়ে যায়, অর্থাৎ এই মুভ বি যখন বুঝে গেছে ডিকোড করার পরে তো এক্সিকিউট হয়ে গেল, তার মানে বোঝা শেষ। যখন বোঝা শেষ তখন প্রোগ্রাম কাউন্টার তার অ্যাড্রেস অটোমেটিক এক ইনক্রিমেন্ট করে। তো এখানে 6000 ছিল, এটা এক অটোমেটিক বাড়বে, এটা হচ্ছে কম্পিউটারের ভিতরে অটোমেটিক সেট আপ করা। তো তার মানে হচ্ছে পরের ক্ষেত্রে 6001 এখন পয়েন্ট করবে আরেকটা অ্যাড্রেসের দিকে। তো 6001 পয়েন্ট করছে কাকে, এই যে 6001 এখানে পয়েন্ট করছে, অর্থাৎ আমাদের যে অপারেন্ড রয়েছে সেই অপারেন্টকে এখন নিতে বলছে। তো সেই অপারেন্ট এখন আবার চলে আসবে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে, অর্থাৎ হচ্ছে 06 বা XY। তো এরপর হচ্ছে কি একটা রেজিস্টারের মধ্যে আমরা একটা বি, একটা রেজিস্টার এখানে থাকতে পারে। তো বি রেজিস্টারের মধ্যে হচ্ছে আমরা 06কে রেখে দিব। তো এভাবেই হচ্ছে কাজ হয়। তো প্রোগ্রাম কাউন্টারের মেইন কাজ হচ্ছে মেমোরির অ্যাড্রেসকে লোকেট করা বা পয়েন্ট করা, এবং এটা হচ্ছে একটা 16 বিট রেজিস্টার, কারণ হচ্ছে এখানে অ্যাড্রেসটা থাকবে, এখানেও কি 16 বিট থাকবে। এখানে আমাদের 4টা ডিজিট রয়েছে হেক্সাডেসিমেল। তো 4টা হেক্সাডেসিমেল ডিজিট মানে কি 6000। আমরা যদি ভাগ করি, 6 মানে কি 110, আগে 0, এটাও 0000, এটাও 0000, এটাও 0000। তো এখানে আসার পরে তো বাইনারিতে আমাদের অ্যাড হবে, বাইনারি নাম্বারে থাকবে। তো এখানে যে 16টা নাম্বার হচ্ছে এখানে লোকেট করে। তো এটা হচ্ছে 16 বিট রেজিস্টার। তো এই গেল হচ্ছে আমাদের মেমোরি রেজিস্টার, হচ্ছে প্রোগ্রাম কাউন্টার এবং স্ট্যাক পয়েন্টার যেটা রয়েছে সেটা একটা স্ট্যাক একটা মেমোরির দিকে হচ্ছে লোকেট করে। এই স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে ওই স্ট্যাক মেমোরির অ্যাড্রেসের দিকে পয়েন্ট করা, সেম টু সেম। জাস্ট হচ্ছে এই স্ট্যাক পয়েন্টারের ক্ষেত্রে হচ্ছে আমাদের লিফো প্রিন্সিপাল
মেনে চলে। লিফো মানে কি, স্ট্যাকের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্ট ইন হবে তাকে ফার্স্ট আউট করে নেওয়া হবে, এবং স্ট্যাক কাউন্টার এক্সিকিউশনের পরে অটোমেটিক হচ্ছে পুশ এবং পপ অপারেশনের জন্য 2 ইনক্রিমেন্ট করা হয় এবং 2 ডিক্রিমেন্ট করা হয়। এতটুকু জানলেই এনাফ। এবং লাস্ট আমাদের কাছে রয়েছে আরেকটি রেজিস্টার সম্পর্কে আমরা এখন কথা বলবো, সেটি হচ্ছে টেম্পোরারি রেজিস্টার।